নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আবারও নির্বাচন দিতে দাবি করে একপাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আখ্যা দিয়েছে। নির্বাচন অবাধ হয়নি এবং সেটি বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য অশনি সংকেত বলে মনে করেন। নির্বাচনে কারচুপি এবং অগণতান্ত্রিক আচরণে অভিযুক্ত বাংলাদেশিদের মার্কিন নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ। সবশেষে দেখবেন হাসিনা ওয়াজেদকে পশ্চিমাদের চিঠি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে কিন্তু বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারে নাই। এবারকার যে নির্বাচনটা নিয়ে খুব সন্তুষ্ট বোধ করছি হয়তোবা আমরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার 7 জানুয়ারি নির্বাচনের পর থেকে এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিদেশে নানা বিষয়গুলো উঠে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশের এই নির্বাচনকে অবৈধ বলে পশ্চিমারা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে এবং সেই সাথে বিশা নিষেধাজ্ঞা দিতে পারে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে নির্বাচন কমিশন বলে যাচ্ছে এই নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কি এই সংসদকে ভেঙে দিয়ে নতুন করে সংসদ তৈরি করতে হবে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে শেষ পর্যন্ত পশ্চিমারা যেই সকল নিষেধাজ্ঞাগুলো দিতে চলেছে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দ্বাদশ সংসদ নির্বাচনকে একপাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আখ্যা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। নির্বাচন অবাধ হয়নি এবং সেটি বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য অশনি সংকেত বলেও মনে করছে সংস্থাটি। একই সাথে ভোটের হিসাব নিয়েও প্রশ্ন তুলেছে টিআইবি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। নির্বাচনের 50টি আসনের উপর একটি গবেষণা চালিয়েছে টিআইবি। সেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। টিআইবি সেখানে দেখতে পেয়েছে 51% কেন্দ্রে বুথ দখল, জাল ভোট প্রদান ও প্রকাশ্যে সিল মারার মতো ঘটনা ঘটেছে। সেই সাথে এসব আসনে 55.1% কেন্দ্রে ভোটারদেরকে জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে। বুধবার টিআইবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। টিআইবি বলছে, নির্বাচন কমিশন কখনো অপারগ হয়ে কখনো কৌশলে একতরফা নির্বাচনের এজেন্ডা বাস্তবায়নের অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করেছে। আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একইভাবে সহায়ক ভূমিকায় ব্যবহৃত হয়েছে বা লিপ্ত হয়েছে। সংসদ নির্বাচনের 50টি আসনে নির্বাচনের দিন সংগঠিত অনিয়মের তথ্যের উপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদনে আরও বলা হয়েছে 85.7% আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। সার্বিক যে অভিজ্ঞতা আমাদের, সেটি বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচনের ভবিষ্যৎ বিবেচনায় অশনি সংকেত বলে আমরা মনে করি। ক্ষমতায় অব্যাহত থাকার কৌশল বাস্তবায়নের একতরফা নির্বাচন সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে বলতে হবে। নির্বাচন কমিশন সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনগত সীমারেখার নামে কখনো অপারগ হয়ে কখনো কৌশলে একতরফা নির্বাচনের এজেন্ডা বাস্তবায়নের অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করেছে। সরকার দলের প্রার্থীর সাথে একই দলের স্বতন্ত্র ও অন্য দলের সরকার সমর্থিত প্রার্থীদের যে পাতানো খেলা সংগঠিত হয়েছে, তাতেও ব্যাপক আচরণবিধি লঙ্ঘন হয়েছে, অসুস্থ ও সহিংস প্রতিযোগিতা হয়েছে। নির্বাচনের দিন শেষ 1 ঘন্টায় ভোট পড়ার হার নিয়েও সংশয় প্রকাশ করে টিআইবি। নির্বাচনে কারচুপি এবং অগণতান্ত্রিক আচরণে অভিযুক্ত বাংলাদেশিদের মার্কিন নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ। এরপর থাকছে হাসিনা সরকারের গণতন্ত্র হত্যা, গার্ডিয়ানের রিপোর্ট প্রকাশ। সবশেষে দেখবেন হাসিনা ওয়াজেদকে পশ্চিমাদের চিঠি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। সদ্য নির্বাচিত সরকারকে পথ পাল্টে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান সম্বলিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক গত সোমবার এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন। সেই বিবৃতিতে সদ্য সমাপ্ত নির্বাচনে বিরোধী প্রার্থী এবং তাদের সমর্থকদের উপর সহিংসতা এবং দমনপীড়ন হওয়াটা পীড়াদায়ক বলে উল্লেখ করে জাতিসংঘের দূত বলেছিলেন, নির্বাচনকে সামনে রেখে বিগত মাসগুলোতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে নির্বিচার, আটক বা ভয়ভীতি দেখানো হয়েছে। এই ধরনের কৌশলগুলো সত্যিকার অর্থে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়। আবারও মার্কিন নিষেধাজ্ঞা, অগণতান্ত্রিক আচরণের অভিযোগে এসব ব্যক্তির নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি কিছু নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কারো নাম উল্লেখ করা না হলেও যাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের বিষয়ে বলা হয়, এরা বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তা, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী
সরকারি বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্য এবং নিরাপত্তা সংস্থার সদস্য। প্রকাশিত তালিকায় যেসব ব্যক্তিকে অন্তর্ভুক্ত রয়েছে যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে অবজ্ঞা এবং গুরুত্বপূর্ণ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির জন্য দলের চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুনুকে দায়ী করে ক্ষোভ ঝেড়েছেন জাতীয় পার্টির পরাজিত প্রার্থীরা। তাদের দাবি, তৃণমূলের নেতাদের মতামতের বিরুদ্ধে নির্বাচনের অংশ নিয়ে বেইমান হয়েছেন জিএম কাদের। লাঙ্গলের প্রার্থীদের মাথা বিক্রি করে সরকারের কাছ থেকে টাকা পেয়েছেন, সেই টাকার হিসাব চান লাঙ্গলের প্রার্থীরা। তাদের অভিযোগ, নির্বাচনে কারচুপি হয়েছে। জাপা চেয়ারম্যান তার স্ত্রী শেরিফা কাদেরের জন্য আসন বাগাতে দলের জ্যেষ্ঠ নেতাদের বলি দিয়েছেন। ভয়েস অফ আমেরিকার রিপোর্টে দেশের চলমান মারাত্মক রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনী ইতিহাস সাক্ষ্য দেয় যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত কোনো দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি। বিশেষ করে গত 2014 এবং 2018 সালের জাতীয় সংসদ নির্বাচন তার বলিষ্ঠ প্রমাণ, যাতে যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে জনগণের রাজনৈতিক মতামত এবং সম্মতির প্রতিফলন ঘটেনি। উচ্চ আদালতের রায় সত্ত্বেও কোনো গণভোট ব্যতীত সম্পূর্ণ একতরফাভাবে সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচনী ব্যবস্থাটিকে কার্যত প্রহসনে পরিণত করা হয়েছে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থার প্রতি এখন জনগণের ন্যূনতম আস্থা নেই। প্রশাসনের সর্বস্তরে স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করা হয়েছে। শকিং নিউজ, ওয়ান কাইন্ড অফ শকিং নিউজ। পিটার ডিহাস তিনি যে এমন কাণ্ড করবেন এটা আমিও কিন্তু ভাবি নাই। ইভেন আজকের এই নিউজটা হয়তো অনেকে অনেক জায়গায় দেখেছেন, এর আগ পর্যন্ত আপনিও কিন্তু ভাবেন না যে পিটার ডিহাস এই ঘটনা করবেন। তো পিটার ডিহাসের এমন ভূমিকা দেখে মোটামুটি বাংলাদেশের একটা শ্রেণীর জনগণ যারা পলিটিক্স করেন তারা কিন্তু একটা হতাশ হয়েছেন, যারা কি বলে যে বাংলাদেশের আগামী দিনটা আমেরিকার সাথে সম্পর্ক কেমন যাবে, আমেরিকা কি কি অ্যাকশন নেবে, স্যাংশন দিবে, আরো নানান যে ইস্যুগুলো ছিল সেই বক্তব্যগুলো বা ভবিষ্যৎবাণীগুলো একদম মিথ্যা বা ব্যর্থ প্রমাণিত হয়েছে। দর্শক, ঘটনা কিন্তু ঘটাই দিচ্ছে প্রধানমন্ত্রী। অলরেডি আমি বলি, ইতালি থেকে একটা অভিনন্দন আসছে, গতকালকে ফিনল্যান্ড থেকে আসছে, এবার আস্তে আস্তে সবাই দিবে। ইউ অন দ্য ওয়ে। আর ইউ কার শক্তি? আমেরিকার একটা শক্তির অংশ। এবার আছেন পিটার ডিহাস কি করছে, তিনি গতকালকে হঠাৎ করে আপনার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছেন। নিজে গেছেন। আমেরিকা যেখানে স্বার্থ সেখানে হাঁটে, এটা মনে রাখেন, আমেরিকার স্বার্থের দিকে হাঁটে। এখন সেখানে গিয়া আপনার তিনি কি করছেন, প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত একটা বৈঠক ছিল। নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আবারও নির্বাচন দিতে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। চলমান রাজনৈতিক সংকট দূর করতে একদলীয় গ্রহণযোগ্য জনসমর্থনহীন প্রহসনের সংসদ ভেঙে দেওয়ার দাবিও তারা জানিয়েছেন এবং দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে সব দাবি দেওয়া তুলে ধরেন জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। বললেন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, লুটপাট দুর্নীতি বন্ধ, খেলাপি ঋণ উদ্ধার, পাচারকৃত টাকা ফেরত আনা সহ মোট 7 দফা দাবি তোলেন তিনি। আর এটি আদায় আগামী 27 জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভেরও ডাক দেওয়া হয়। আগামী 28 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আরও আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয় বাম গণতান্ত্রিক জোট। করা যায় সেই সব দলের নামে প্রহসনের নির্বাচনে ঘোষিত সংসদ ভেঙে দিয়ে তামাশার নির্বাচনে গঠিত সরকার পদত্যাগ করে অবিলম্বে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আগামী তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে এবার পশ্চিমার যে সকল পদক্ষেপগুলো নিতে চলেছে সেই সকল পদক্ষেপই ভুলে যাচ্ছে। শেষ পর্যন্ত হয়তো এই নির্বাচনকে বাদ দিয়ে নতুন করে পুনরায় নির্বাচন করতে বাধ্য হবে সরকার। দর্শক বন্ধুরা, টিআইবির এই সকল সংবাদ প্রকাশ করার পর থেকে জেগেছে নানা সংশয়। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের এই নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।